মাশারে ময়দানে বিচার দিবসে সমস্ত নবীরা থাকবে, সমস্ত আম্বিয়া ইসলাম থাকবেন, তামাম আউলিয়া কেরামরা থাকবেন, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সবার আগে 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 আমার আল্লাহ সেই স্থানকে আমাকে দাঁড় করিয়ে দেবেন। আয় আমার সাহাবীরা শোনো, তোমরা নবীদের সম্বন্ধে আলোচনা করছো বটে, কিন্তু নবীরা প্রশংসার অধিকারী অবশ্যই, কিন্তু শুনে রাখো, জেনে রাখো, সবার আগে সবার প্রথমে সমস্ত নবীদের আগে আগে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রসুল বলছে আমি সবার আগে নবীদের, সব নবীদের আগে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। সাহাবীরা একবারকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতটা কেমন করে আমরা বুঝতে পারব? আল্লাহ রসুল বলছেন, বাবা সাহাবীরা শোনো শোনো, আমার যে জান্নাতটা হবে সেই জান্নাতের রংটা হবে সবুজ বরণ, সবুজ বরণ হবে। আল্লাহ রসুল বলছে, আয় আমার সাহাবীরা শোনো শোনো, জান্নাতের রংটা হবে সবুজ, সেই সবুজ রঙের বেহেশত জান্নাতটা আমার জন্য আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বললেন। সাহাবীরা কেঁদে জারে জার হয়ে গেল। আশিকে নবী, আশিকে রসুল যারা, দেওয়ানা যারা, তারা থাকতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল মাশারে ময়দানে আমরা যে কেমন করে চিনব? ওই জান্নাতে না গেলে তো আমরা কিছুই বুঝতে পারবো না। তবে কি আপনার জান্নাতে কোনো ঝান্ডা থাকবে, কোনো প্রতীক থাকবে? যেমন দুনিয়ার বুকে কোনো পার্টির সিম্বল থাকে, যেমন ঝান্ডা থাকে, প্রতীক থাকে, আমার ভাইরা, কিন্তু আল্লাহ রসুল বলছে, আয় আমার সাহাবীরা, না না না, আমার জান্নাতে কোনো ঝান্ডা থাকবে না, কোনো সিম্বল থাকবে না, কিন্তু আমি নবী রাসূলুল্লাহ বলে যাই, আমার জান্নাতে কেবলমাত্র লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র এই কালেমা শরীফ আমার জান্নাতে যারা এই কালেমা পড়ে নিয়েছে, আমি নবী রাসূলুল্লাহ আমাকে মহব্বত করেছে, প্যার করেছে, আমি নবী রাসূলুল্লাহ আমি থাকতে পারবো না, থাকতে পারবো না, ওই সমস্ত উম্মত উম্মতিদেরকে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাব। আমার ভাইজান, আজকে আমাদের জামানার মুজাদ্দিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, যে আজ আমরা এই নিয়ে থেকে এসেছি, এই পবিত্র মজলিসে এই ওয়াদা নিয়ে আমরা এসেছি যে আমরা সবার জান্নাতের প্রত্যাশী, আমরা সবাই জান্নাতের প্রত্যাশী। তিনি আমাদেরকে জন্য এই হুজরা শরীফে বসে বসে আমাদের জন্য দোয়া করছে যে আল্লাহ আমার সমস্ত মুরিদ মুতাকাইদদের, আমার সমস্ত মুরিদ যারা আমার সিলসিলায় যারা এসে উপস্থিত হয়ে গিয়েছে, আল্লাহ সবাইকে আমি একা জান্নাতে যাব না, এদেরকে সবাইকে নিয়ে আমিও জান্নাতে যাব। আমার ভাইজানেরা, জান্নাতটা কেমন? হযরত মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিতাবে লিখেছেন, আল্লাহ যখন জান্নাত বানালেন, জাহান্নাম যখন তৈরি করা হয়ে গেল, জান্নাত বানানো হলো, জিবরাইল আলাইহিস সালামকে বলছে, আয় আমার জিবরাইল, যাও একবার আমার জান্নাতটা পরিদর্শন করে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ভাইজানেরা 600 ডানা নিয়ে উড়ে উড়ে 6000 বছর ধরে ওই জান্নাতটা তিনি পরিদর্শন করতে লাগলেন, কিন্তু 6000 বছর সময়তেও জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে পারল না। হযরত জিবরাইল অবাক হয়ে গিয়েছে যে আমার আল্লাহ জান্নাতে এত সুখ, এত শান্তি, এত ফল, এত মেওয়া, আমার এত খুশি হয়েছি, এত সন্তুষ্ট, আমি এত রাজি হয়ে গেছি,
যে আমার আল্লাহ, যে আপনার বান্দা কেউ ওই জান্নাত ছেড়ে কেউ জাহান্নামে যেতে চাইবে না, ওই জান্নাত ছেড়ে কেউ জাহান্নামে যেতে চাইবে না। এত সুখ, এত আনন্দ, এত খুশি, এত আনন্দ। আয় আমার আল্লাহ, আমার 600 ডানা উড়ে উড়ে 6000 বছর সময় লাগলো, কিন্তু জান্নাতের এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত আমি পৌঁছাতে পারি নাই। আমার আল্লাহ বলছে, এ জিবরাইল, তুমি ক্ষান্ত হও, একটু বিশ্রাম করে নাও, তুমি একটু আরাম করো, বিশ্রাম করো। 600 ডানা উড়ে উড়ে 6000 বছর সময় লাগলো, কিন্তু তুমি জান্নাতটা এক প্রান্তে থেকে অপর প্রান্তে পর্যন্ত পরিক্রমা করতে পারলে না, পরিদর্শন করতে পারলে না, শেষ করতে পারলে না। তবে শুনে রাখো, জেনে রাখো, এই জিবরাইল, আমার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, আমার নবীর আশিকিন জানদা যারা হয়ে যাবে, শুধু একবার চোখটা বুঝাবে আর ছাড়বে, সঙ্গে সঙ্গেই এক চোখের পলকে আমার জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। এত বড় ক্ষমতা দিয়েছে উম্মতে মুহাম্মাদী, কোন নবী উম্মতে এত ক্ষমতা দেয়নি। সেই আখিরি জামানার উম্মত, আমাদের কত বড় বর্তমান, কত বড় আমাদের যে আজ আমাদের মর্যাদা, কত বড় সম্মান আমাদেরকে দিয়েছে, সেই সম্মানটা তো আমাদেরকে মর্যাদা রাখতে হবে। আমার ভাই বোনেরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজু করছে, আল্লাহ, আমার আল্লাহ, এই 600 ডানা 6000 বছর সময় লাগলো, কিন্তু আপনার জান্নাতটা শেষ সীমায় পৌঁছতে পারি নাই। আর আপনার আখিরি জামানার উম্মত, কত বড় পাওয়ার শক্তি, কিন্তু আমি জিবরাইল, আমাকে একটু হুকুম দেন, আমি আপনার আখিরি জামানার উম্মতকে আমি একবার পরীক্ষা করতে চাই, একটু পরীক্ষা করব আমি। আমার আল্লাহ বলছে, এ জিবরাইল, ঠিক আছে, যাও, এ জিবরাইল, যাও, এই মুহূর্তে তুমি চলে যাও, এই মুহূর্তে চলে যাও, তুমি কি প্রশ্ন করতে চাও, তোমার সব জেগেছে। কিন্তু আখিরি জামানার উম্মত এত বড় পাওয়ার যদি হয়ে থাকে, আমি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে বলবো নিশ্চয়ই আমি বুঝতে পেরে যাব আখিরি জামানার উম্মতে আল্লাহ তোমার মর্তবায় ভরপুর হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এবার তিনি চলে আসলেন, জমিনের বুকে আসলেন, পৃথিবীর জমিনে আসলাম। ও ভাই জানেরা, এবার এসে খলিফাতুল মুসলিমিন আমিনী শরিয়ত ইবনে আবু কুহাফার পুত্র হযরতে আবু বকর সিদ্দিক, যে আমার নবী গাড়ি সওয়ারের সঙ্গী ছিলেন, যে আবু বকর